হবিগঞ্জের আজমেরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডের টাকা রাখার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের ১.৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৯টায় উপজেলার জলশুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসার ফান্ডের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাহজাহান মিয়াকে তাগাদ দেন, কিন্তু প্রতিবারই শাহজাহান মিয়ার হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকে। মঙ্গলবার রাতে নোয়াগড় মাদ্রাসার কমিটির আহ্বায়ক বশির মিয়া সহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাহজাহান মিয়ার কাছে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জুনাব আলী বলেন, ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আজমেরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম সাইদুল হাসান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণে এক পর্যায়ে আমি আহত হই, তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। রনি পারভেজ, আমার বার্তা, হবিগঞ্জ।